গাইস গাইস শুধুমাত্র মাছ পুষলেই হবে না, মাছকে ঠিকঠাক প্রোটেক্ট আর ঠিকঠাক কেয়ার করাটাও অনেকটাই জরুরি। তো এখন তো শীতকাল চলে এসছে, শীতকাল মানেই মাছেরা অত চলাফেরা করে না, মাছেদের বিভিন্ন জীবাণু বা প্যারাসাইট অ্যাটাক করার সম্ভাবনাটা, মাছেদের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই গাইস এই শীতকাল যখন পড়েছে, তো এখন আমি মাছদেরকে কীভাবে কেয়ার করবো, প্রোটেক্ট করবো, তো সেটাই গাইস এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ। গাইস অ্যাকুয়ারিয়ামের মাছকে তো আমরা কম বেশি প্রত্যেকের যত্ন তো নিয়েই থাকি, আর জলটাও পরিষ্কার থাকে, মাছের পরিমাণ অনেক কম থাকে। কিন্তু গাইস ট্যাঙ্কের ক্ষেত্রে এতে মাছের পরিমাণটা অনেক, আর ট্যাঙ্কটা অনেকটা বড় থাকে, আর ট্যাঙ্কের জল অত পরিষ্কার হয় না, মাছ উপর থেকে দেখাও যায় না। আর যেমন গাইস আপনারা এই ট্যাঙ্কটা এখন দেখো, এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এখন এই ট্যাঙ্কের জলটা আমি পরিষ্কার করবো, আর এই ট্যাঙ্কের সমস্ত মাছগুলোকে যা করবো আপনারা ভিডিওর মধ্যেখানেই দেখতে পারবে। আর এই ট্যাঙ্কের জলটা অনেকদিন ধরে চেঞ্জও করা হয়নি, এখন অতিরিক্ত ঠান্ডা পড়েছে, আর এই যে ট্যাঙ্কের জলটা খারাপ হয়ে যাচ্ছে, এতে মাছের ঘাওয়ানোর সম্ভাবনাটা অনেকটা বেশি, আর টুকটাক মাছ দুই একটা মাছ মারাও গেছে এই ট্যাঙ্কে। তো সেই জন্য আজকে এই ট্যাঙ্কটা আমি পরিষ্কার করবো। তো চলো গাইস ফটাফট এই ট্যাঙ্কে থেকে যে সমস্ত মাছগুলো আছে, প্ল্যাটি মাছ, তো সেগুলিকেও বের করে নিই, আর তারপরে ট্যাঙ্কের জলটা খানিকটা কমিয়ে দিয়ে আপনার সাথে কথা বলছি। দেখো গাইস এখানে ট্যাঙ্কের জল অলমোস্ট খালি হয়ে গেছে। এবার মাছগুলো তোলার পাড়া, মাছগুলো তুললে তারপরে ট্যাঙ্কটা নতুন জল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর গাইস এখানে এই দেখো, এখানে আমার হাতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটু কালো ধরনের দেখতে পাচ্ছ, প্লাস্টিকে আছে গাইস, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। গাইস এটা কি হয়, এটা বেশিরভাগ পুকুরে ইউজ করা হয়, আর এটা বিভিন্ন ছত্রাক, জীবাণু, ব্যাকটেরিয়াকে মারতে সুবিধা হয়, সেই জন্য গাইস এটা কি বেশিরভাগ পুকুরে দেওয়া হয়। এটা একদম রাসায়নিক পদার্থ। তো এটাকে ট্যাঙ্কে আমি কীভাবে ব্যবহার করছি, তো সেটাকে তো আপনাকে দেখাবো, কারণ এটা যদি ট্যাঙ্কে একটু বেশি পরিমাণে পড়ে যায় তো মাছের ক্ষতি হতে পারে। আর এটা বেশিরভাগ ট্যাঙ্কে এই জন্যই দিচ্ছি গাইস, মাছের তো বিভিন্ন গায়ে অ্যাঙ্কার বিভিন্ন ফাঙ্গাস লাগে, আর এটা যদি প্রয়োগ করি তো মাছের শীতকালে ওইগুলো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, আর ট্যাঙ্কে যদি কোনো ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেগুলোও মারা যাবে। তো চলো কীভাবে ইউজ করছি তো দেখাবো, ফটাফট মাছগুলোকে তুলে নিই। গাইস দেখলে তো ট্যাঙ্কটাতে ঠিক কী পরিমাণ ময়লা নোংরা আছে, আর ওতে জলটা এত পরিমাণ খারাপের জন্য বেশ কিছু বড় মাছও মারা গেছে, আর বাচ্চাও তো অনেক পরিমাণে ছিল, বাচ্চা বাঁচে যাবে না অত ময়লা থেকে। সেই জন্য গাইস কী করলাম, বড় মাছগুলো বেছে নিয়েছি, আর যে সমস্ত বাচ্চাগুলো ছিল খানিকটা ময়লা সমেতই, আর পিছনে এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটাতে দিয়ে দিয়েছি। তো পরে ট্যাঙ্কের তলাটা ভালোভাবে সাইফেন করে দেবো, দিয়ে বড় মাছগুলো তুলে নেবো, বাচ্চাগুলো এতে থেকে যাবে। আর গাইস চলো বড় মাছগুলো দেখায়। এই দেখো বড় মাছও বেশ কিছু মরে কমে গেছে। এখন দেখো যা মাছ দেখতে পাচ্ছ, এর 3 ডবল মাছ ছিল। তো জলটা অনেক দিন ধরে না পাল্টানোর জন্যই গাইস এটা হয়েছে। গাইস এই যে বড় মাছগুলো দেখলে, তো এতে তো অ্যাপ্রক্স 30 পিসের কাছাকাছি মাছ আছে। তো এই মাছটাই এখন আপাতত এতে ছাড়বো, পুনরায় আবার পরে বেশ কিছু সেমি অ্যাডাল্ট মাছ এতে অ্যাড করে দেবো। তো চলো ট্যাঙ্কটাকে এখন কি করতে হবে আপনাদেরকে দেখায়। এই ট্যাঙ্কটা দেখো, ট্যাঙ্কের ভিতরে যত যা ময়লা ছিল দেখতে পাচ্ছ, সমস্ত আমি বের করে নিয়েছি। আর এবারে ট্যাঙ্কটাতে খানিকটা যে পটাশটা দেখলাম, তো পটাশটা দিতে হবে। যে চার সাইডে যে ময়লাটা আছে, বাকি যে শ্যাওলাগুলো হয়ে আছে, অ্যালগিগুলো, ওগুলোকে আমার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ওতে দেবো আমি 1/2 গ্রামেরও কম পটাশ, দিয়ে ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার করবো, করে পুরো এই নোংরা জলটা ফেলে দেবো, দিয়ে তারপরে 2-3 দিন পুরানো জল এতে অ্যাড করবো। তো চলো ফটাফট ট্যাঙ্কে পটাশটা দিয়ে ধুই, দেখো আপনারা ঠিক কীভাবে আমি করছি। দেখো গাইস এবারে জালি দিয়ে ট্যাঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো। গাইস যতটা পেরেছি ভালো করে ট্যাঙ্কের ভিতরে পুরো জলটা পরিষ্কার করে বের করে দিয়েছি, কারণ ট্যাঙ্কের ভিতর থেকে অনেকটা গন্ধ বেরোচ্ছিল। আর পটাশটা দিয়ে ধোয়া এই কারণেই, যাতে পরবর্তীতে যখন আমি কোনো মাছ ছাড়বো সে মাছের কোনো রকম অসুবিধা না হয়। তো গাইস ফাইনালি এখানে এই দেখো ট্যাঙ্কটা খুব ভালোভাবে ক্লিন তো করে নিয়েছি, কিন্তু ময়লার পরিমাণ যেহেতু অনেকটা ছিল, তো আর একবার ক্লিন ভালোভাবে করে নিলে ভালো হয়, আর একটু কম পরিমাণে পটাশ দিয়ে। তো চলো আর একটু কম পরিমাণে কিছু পটাশ দিয়ে ট্যাঙ্কটা একটু ভালোভাবে ক্লিন করে নিই। তারপরে এই যে মাছগুলো আছে, এই মাছে তো কম পরিমাণে কিছুটা পটাশ দেবো, মানে হাফ চিমটেরও হাফ, শুধু জলটা খানিকটা বেগুনি মতো হবে, সেই রকমভাবে খানিকটা পটাশ দেবো। দিয়ে এই যে মাছগুলো আছে, তো মাছগুলোকে তাতে 1-1.5 মিনিটের মতো রাখবো, রেখে তারপরে মাছগুলোকে ধীরে ধীরে এই ট্যাঙ্কে পুরনো জল দিয়ে আবার সমস্ত মাছগুলোকে ছেড়ে দেবো, দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, আর বিকেল থেকে আবার মাছেদেরকে খেতে দেবো। তো চলো ফটাফট ট্যাঙ্কটাকে আর একটু কম পরিমাণে পটাশ দিয়ে আর একটু ভালোভাবে ধুয়ে নিই, তারপরে মাছগুলোকে রিলিজও করতে হবে।
গাইস এবার আমি আপনাকে দেখাই, এবারে ট্যাঙ্কটা দেখো, ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এখন ট্যাঙ্কেতে আমি জল দিচ্ছি। আর এই ট্যাঙ্কটা এখন প্রপার খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে, কারণ গাইস এতে দুবার পরিষ্কার করা হয়েছে, একবার নয় দুবার। আর গাইস আপনাদেরকে আরো একটা কথা বলতে ভুলে গেছি, যখন পটাশ জল জলেতে পটাশটা দেবে, তো ট্যাঙ্কেতে সেই পটাশ জলটা গুলে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে 10-15 মিনিট, তারপরে ভালোভাবে পরিষ্কার করে জলটাকে ফেলবে। এতে করে গাইস ট্যাঙ্কেতে যে জীবাণু, ছত্রাক বা মাছের সংক্রমণকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে মরে যাবে। তো চলো এবার আপনাকে দেখাই গাইস, ট্যাঙ্কের জলটা দেখো, জলটা দেখতে পাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার, কি পরিষ্কার জল। আর এই যে জলটা আসছে, এটা উঠোনে একটা ট্যাঙ্ক আছে, তো আগের ভিডিওতে আপনাকে দেখেছিলাম যে জলটাকে কিভাবে আমি প্রিপেয়ার করি, তো সেই রকম ভাবে প্রিপেয়ার করা পুরোনো জল, তো সেটাই এই ট্যাঙ্কে দিচ্ছি। আর এবারে এই ট্যাঙ্কে ছোট মাছগুলোকে ছাড়বো। তো চলো এবারে মাছেতে একটা পটাশ দিয়ে মাছগুলোকে কিছু রাখি, তারপরে মাছগুলোকে এই জলেতে রিলিজ করে দেবো। দেখো গাইস এই হচ্ছে পটাশটা। তো চলো এই মাছেদের মধ্যে দিই, এতে আছে 30-35 পিস কাছাকাছি মাছ, তো আন্দাজ মতো একদম কম পরিমাণেই দিচ্ছি, এটা বেশি পড়লে মাছের ক্ষতি হবে, কারণ এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। এটা পুকুরে দিলে ব্যাপারটা আলাদা, কম জলে বেশি পড়লে মাছের অসুবিধা হতেই পারে। চলো ভালোভাবে এবারে গুলে দিই। দেখতে পাচ্ছ গাইস ঠিক কী পরিমাণ দিয়েছি, জলের কালারটা দেখতে পাচ্ছ, অনেকটাই কম পরিমাণে দিলাম আর পুরো জলটাই কালার হয়ে গেল। তো কিছুক্ষণ থাক, 1-2 মিনিট, তারপরে গাইস এই মাছগুলোকে রিলিজ করতে হবে। আর জলটা দেখতে পাচ্ছ যে পরিমাণে জল আছে এই পরিমাণ থাক, কারণ মাছের পরিমাণটা অনেকটাই কম। আর বাকি গাইস জল এখন অনেক কম আছে, তো এবারে দিলে নোংরা জল দিতে হবে, তো নোংরা জল দেবো না, 2 দিন পরে আবার ভালো জল এই ট্যাঙ্কে কিছুটা দিয়ে দেবো। চলো কিছুক্ষণ অপেক্ষা করি। চলো গাইস এবারে মাছগুলিকে জল থেকে তুলে নিই, 2 মিনিটের বেশি হতে যাচ্ছে। প্রথমে মাছগুলিকে ছেঁকে নেবো এই ছাঁকনিতে। দেখো গাইস মাছগুলো দেখতে পাচ্ছি যে 35 পিসের কাছাকাছি মাছ আছে। চলো মাছগুলোকে এবার ফটাফট ট্যাঙ্কে রিলিজ করে দিই। তো গাইস ফাইনালি আজকের মতো এখানে ট্যাঙ্কের কাজ তো কমপ্লিট হয়ে গেল, মাছগুলো সব ট্যাঙ্কেতে ছেড়ে দিয়েছি। কিন্তু গাইস এখন মাছগুলোকে একদমই ডিস্টার্ব করা যাবে না, কারণ মাছগুলোকে তোলা হয়েছে, আবার অনেক নাড়াচাড়া করা হয়েছে, তো সেই জন্য মাছগুলো ট্যাঙ্কেতে এক জায়গায় বসে থাকবে। তো যতক্ষণ না মাছগুলো ট্যাঙ্কেতে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে খুব ভালোভাবে সুইম করছে, তো ততক্ষণ কোনো মাছকে আমি খেতে দেবো না। মাছগুলো এখন ওইরকমভাবেই থাক, পারলে ওই ট্যাঙ্কে একটা এয়ারস্টোন দিয়ে দিলে আরও ভালো, তাহলে অক্সিজেন ফ্লোটা খুব ভালোভাবে হবে। তো মাছগুলো দেখো গাইস ট্যাঙ্কের কানায় সব বসে আছে ওখানে, দেখতে পাচ্ছ। আর এখন আমার কাজ দেখো, এখানে ভিডিও বানাতে গিয়ে দেখতে পাচ্ছ নিচে কত পাইপ, গামলা ফামলা সব পড়ে আছে, সব এগুলিকে গুছাতে হবে। এছাড়া গাইস উঠোনে 2-1টা ট্যাঙ্ক আছে যেগুলো অনেকদিন বাড়ি না থাকার কারণে সেগুলো সব নোংরা হয়ে আছে, সেগুলোও আছে পরিষ্কার করবো, করে যা যা আপডেট থাকে সেগুলো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা যদি লাইক করে দিও, আর এই সমস্ত মাঝে কি আপডেট থাকে নেক্সট কোনো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।